সেভ লাইফ কর্মসূচি বোলপুরে। বীরভূম ডিস্ট্রিক্ট ট্রাফিক পুলিশের উদ্যোগে বোলপুর শহর কেন্দ্রবিন্দু চৌরাস্তায় সেভ লাইফ নিয়ে একটি কর্মসূচির আয়োজন করা হয়। বিশেষত যারা দুচাকা মোটরসাইকেল চালান তারা যেন অতি অবশ্যই হেলমেট পরেন, তার জন্য সচেতনতা করা হয়। এছাড়াও যারা চার চাকা গাড়ি চালাচ্ছেন তারা নিয়মিত যেন সিট বেল্ট ব্যবহার করেন। এই কর্মসূচিতে মোটরসাইকেল আরোহীর দিকে যারা হেলমেট পরে গাড়ি চালাচ্ছেন তাদেরকে ট্রাফিক পুলিশ সাধুবাদ জানান এবং তাদের হাতে একটি করে গোলাপ ফুল ও চকলেট তুলে দেন। চার চাকা গাড়ি চালকদের ক্ষেত্রে একটি গোলাপ ফুল ও একটি চকলেট তুলে দেওয়া হয় এবং সচেতন করা হয়। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, এস নিউজ বাংলা। ট্রাফিক পুলিশ আপনাকে সংবর্ধনা দিল, কি বলবেন সেভ ড্রাইভ সেভ লাইফের জন্য? কেমন লাগছে? ভালো লাগছে। কি বার্তা দেবেন? প্রত্যেককে বলবো যে অবশ্যই হেলমেট অবশ্যই করবেন। আপনার নাম? শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীরা কেমন লাগছে? ট্রাফিক আপনার নাম? সাহায্য গ্রহণ করুন। পুলিশ সংবর্ধনা দিল, কি বলবেন? পুলিশের পক্ষ থেকে কোনোভাবেই ট্রাফিক আইন লঙ্ঘন করবেন না, হেলমেটটা খুলে বলুন। অপরাধ। সংবর্ধনা দিচ্ছে সেভ ড্রাইভ সেভ লাইফ থেকে, কেমন লাগলো? কি বলবেন, কি বার্তা দেবেন? স্যার, এর বলা কোনো ভাষা নেই। এই যে স্যাররা যা করছেন বা যা করেন তাদের নতুন করে বলার কিছু নেই। খুব ভালো, মানে দারুণ ভালো। এবার খুব খুশি আমি। যারা হেলমেট পরে না তাদের উদ্দেশ্যে কি বলবেন? তাদের উদ্দেশ্যে অবশ্যই ফাইন করা উচিত এবং 500 টাকা, হাজার টাকা 2000 করা উচিত। আমি স্যারদের কাছে আবেদন করছি, এই রিকোয়েস্টটা রাখুন। কারণ ওই হেলমেট ছাড়া বহুত কিছু, আমি একজন পল্লী চিকিৎসক, আমি প্রতিদিনই চিকিৎসা করি। এই হেলমেট ছাড়া পড়ে গিয়ে মাথায় পায়ে ফুটে গিয়ে অনেক কিছু হ্যামারেজটা তো খানিক সেফ হয়। এর স্যারা যেটা করছেন এর কোনো দ্বিতীয় ভাষা নেই। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ চন্দ্র, রায়পুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। আরোহী ও পথচারীদের প্রতি অনুরোধ, সচেতন বার্তা এবং কিছু বিশেষ নির্দেশিকা। পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে সমস্ত রকমের ট্রাফিক আইন ও নির্দেশিকাগুলি মেনে চলার আবেদন করা হচ্ছে বীরভূম জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। বা স্ট্যান্ডে দাঁড়ান, বাসের ছাদে বা ফুটে দাঁড়িয়ে উঠবেন না। রাস্তা পারাপারের সময় ডান দিক বাঁ দিক লক্ষ্য রেখে রাস্তা পারাপার করুন। শিশুদের সর্বদা আপনার বাম দিকে রেখে পথ চলুন। গাড়ি চালাবার সময় মোবাইল ফোন ব্যবহার করবেন না। সর্বসাধারণের হেলমেট পরবেন এবং সঙ্গের আরোহীকেও অবশ্যই হেলমেট পরাবেন। চার চাকা গাড়ি চালাবার সময় চালক ও সামনের আরোহী অবশ্যই সিট বেল্ট ব্যবহার করবেন। মদ্যপান করে গাড়ি চালাবেন না। তত্ত্ব যেখানে সেখানে গাড়ি পার্কিং করবেন না। পথে আপনার সহযোগিতার জন্য বীরভূম জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে গাড়ির চালক আইন ও নির্দেশিকাগুলি মেনে চলার আবেদন করা হচ্ছে বীরভূম জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে। কোনোভাবেই ট্রাফিক আইন পথচারীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে নির্দিষ্ট অপেক্ষা করুন। শিশু, বয়স্ক ও প্রতিবন্ধীরা রাস্তা পারাপারের সময় ট্রাফিক পুলিশের সাহায্য গ্রহণ করুন। বা মোবাইল ফোন ব্যবহার করবেন না। সর্বসাধারণের সব ধরনের যানবাহনে ভ্রমণের সময় ধূমপান কঠোরভাবে নিষিদ্ধ। করবেন না। রাস্তা পারাপারের সময় ডান দিক বাঁ দিক লক্ষ্য রেখে রাস্তা পারাপার করুন। শিশুদের সর্বদা আপনার লেন বাইলেন থেকে বড় রাস্তায় আসার আগে আপনার গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখুন এবং সতর্ক থাকুন। রাত্রে গাড়ি চালাবার সময় সামনের ও পিছনের লাইট ব্যবহার করুন। মোটর বাইক আরোহীকেও অবশ্যই হেলমেট পরাবেন। চার চাকা গাড়ি চালাবার সময় চালক গাড়ি চালাবেন না। গাড়িতে অতিরিক্ত মাল বহন করবেন না। ঘরোয়াভাবে কোনো মতেই গাড়ি চালাবেন না। যত্রতত্র গাড়ি পার্কিং করা নিষিদ্ধ। সেভ ড্রাইভ সেভ লাইফ। বীরভূম জেলা ট্রাফিক পুলিশের পক্ষ থেকে না, এটি দণ্ডনীয় অপরাধ। পথচারীদের উদ্দেশ্যে জানানো হচ্ছে নির্দিষ্ট স্টপে বা স্ট্যান্ডে দাঁড়িয়ে বাস, অটো বা ই রিক্সা
রাস্তা পারাপারের সময় ডান দিক চালাবার সময় মোবাইল ফোন ব্যবহার করবেন না। সর্বসাধারণের সব ধরনের যানবাহনে ভ্রমণের সময় ধূমপান ব্যবহার করুন। মোটর বাইক, স্কুটি চালাবার সময় আপনি হেলমেট পরবেন এবং সঙ্গের আরোহীকেও অবশ্যই হেলমেট পরাবেন। 4 চাকা গাড়ি চালাবার সময় চালক ও সামনের আরোহী